রাসূলুল্লাহ বলেন 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। 1 নাম্বার, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামি যিশ-শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা লোককে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। 2 নাম্বার, ওয়াহামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। 3 নাম্বার, ওয়া ইকরামি দি সুলতানিল মুকসিদ, ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। এই 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে এর বিপরীতে বোঝা যায় এই কোরআনওয়ালার সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথেই বেয়াদবি করা, আল্লাহর সাথেই নাফরমানি করা। কোরআনওয়ালাকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করলে আপনি আল্লাহ তাআলাকেই সম্মান করলেন। এই কোরআনওয়ালার সম্মান অনেক বেশি। একটা মানুষ তার মধ্যে কোরআন থাকার কারণে এত সম্মান, সে আল্লাহর পরিবারের লোক হয়ে যায়, তাকে সম্মান করা আল্লাহর সম্মান করা হয়ে যায় শুধু কোরআন থাকার কারণে। কত বিদ্যায়িত আছে তাদের ব্যাপারে রাসূলের এই কথা নাই, রাসূলের এই বাণী নাই। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারে, আল্লাহে আল্লাহর কসম তার ব্যাপারে রাসূলের এই বাণী নাই। রাসূলের এই বাণী নাই যে তাকে বলা হবে তুমি পড়ো, তোমার যে বিদ্যা তুমি পড়ো আর জান্নাতে ওঠো, বলা হবে না। তাকে বলা হয় নাই আল্লাহর পরিবারের লোক, তাকে বলা হয় নাই তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ল, ওয়া হাফিযাহু, এবং কোরআন মুখস্থ করল, এরপরে কোরআন যেটা হালাল বলেছে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করল, আর কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম হিসাবে বর্জন করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহু আল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আদখালাহুল্লাহু আল জান্নাহ, শুধু তাই নয়, সে নিজেই শুধু জান্নাতে যাবে এমনটি নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তো আল্লাহ পাক জান্নাতে দিবেন এবং তার জন্য তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবেন যাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তাদের ব্যাপারে কোরআনওয়ালার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, 10 জন লোক যাদের জন্য জাহান্নাম অবধারিত, ওয়াজাবাত, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে আল্লাহ পাক বলবেন, ইশফা, তুমি সুপারিশ করো, কাকে কাকে নিয়ে তুমি জান্নাতে যেতে চাও, কাকে নিয়ে জান্নাতে যেতে চাও, কোরআনওয়ালাকে বলা হবে। এই কোরআনের কাছে যেই যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারণে তাকেই সম্মানিত করবেন, চাই সে মানুষ হোক, চাই সে ফেরেশতা হোক, চাই কোনো স্থান হোক, কোনো জিনিস হোক, যেই কোরআনের কাছে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারণে তাকে সম্মানিত করবেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে যিনি কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আনতেন, রাসূলের কাছে পৌঁছায় দিতেন, এই কোরআন আনা নেওয়ার কারণে সমস্ত ফেরেশতার মধ্যে জিবরাইল আমিনের সম্মান বেশি। সমস্ত নবীদের মধ্যে বিশ্ব নবীর সম্মান বেশি, কারণ কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে। যেই নগরীতে কোরআন নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই উপাধি, এই লকব অন্য কোনো শহরে ব্যবহৃত হয় না। কোরআন যেখানে লেগেছে, বাসা বাড়িতে একটা কাঠের রেহাল, এর সঙ্গে কোরআন পড়া হয়, কোরআন রেখে পড়া হয়। এর উপরে রাখার কারণে
এই কাঠের টুকরার দাম বেড়ে যায়, এই কাঠের টুকরার দাম বেড়ে যায়। তাহলে এই কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে পুরা মাসটার সম্মান 11টি মাসের উপরে। এই কুরআনুল কারীম যদি একজন মানুষের সিনার মধ্যে থাকে, এই মানুষের সম্মান কত বেশি হয়ে যায়। একজন বান্দার সিনার মধ্যে যদি এই কুরআন থাকে, যেই কুরআনের কারণে নবী দামি, যেই কুরআনের কারণে ফেরেশতা দামি, যেই কুরআনের কারণে স্থান দামি, যেই কুরআনের কারণে একটা রেহেল দামি হয়ে যায়, একটা মানুষের মধ্যে যদি এই কুরআন থাকে, এই মানুষের সম্মান কতটা বেশি আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। দুনিয়ার মধ্যেও সম্মান, মানুষ তাকে সম্মানিত করুক আর না করুক, তারা সম্মান বুঝুক আর না বুঝুক, আল্লাহ তাআলার কাছে অনেক সম্মান। আর পরকালে কিয়ামতের ময়দানে জান্নাতে তার সম্মান তো আছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে এই হাফেজে কোরআন যখন ডান হাতে আমলনামা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, হাফেজে কোরআনকে বলবেন পড়ো। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে মানুষ হয়রান পেরেশান হবে, আর কোরআনওয়ালাকে বলা হবে পড়ো। কোরআনওয়ালার কোনো হিসাব নাই, কোরআনওয়ালা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো, ইকরা ওয়ার্তাকি পড়ো আর তুমি চড়ো। অরাত্তিল দুনিয়ার মধ্যে যেইভাবে পড়তে, আজকে ঠিক এইভাবে তুমি তেলাওয়াত করো। তোমার মর্যাদা, তোমার আসনের, তোমার স্থান সেখানেই হবে যেখানে তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত শেষ হবে। যেখানে তেলাওয়াত শেষ হবে সেখানেই তোমার স্থান হবে। বান্দা পড়তে থাকবে আর জান্নাতের সিঁড়িতে চড়তে থাকবে, পড়তে থাকবে আর চড়তে থাকবে। কোটি কোটি মানুষ ওই দিন তাকায় থাকবে, কোটি কোটি মানুষ তাকায় থাকবে, আমরা কেন পড়তে পারলাম না, আমি কেন কুরআন জানি না, কেন আমি জানলাম না, জানলে তো আজকে আমিও উঠতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন সফল কাম কে হবে? ওই মুসিবতের দিন সফল কাম কে হবে? যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতের মেহমান বানায় দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, শুধু ওই ব্যক্তিই সফল হবে, আর কেউ না। দুনিয়ার মধ্যে আমরা যে সফলতার পিছনে দৌড়াই, যেটাকে আমরা ব্যর্থতা মনে করি, এগুলি সফলতাও না, এগুলি ব্যর্থতাও না। চূড়ান্ত পর্যায়ের সফলতা কিয়ামতের ময়দানে বোঝা যাবে। যদি আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, তাহলেই আমরা সফল। অন্যথায় আমাদের জিন্দেগি পুরাটাই ব্যর্থতার মধ্যে পড়ে গেল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআনওয়ালাকে বলা হবে, কত বিদ্যা আছে দুনিয়ায়, কত শিক্ষা আছে দুনিয়ায়, অন্য কোনো বিদ্যাওয়ালাদেরকে, শিক্ষাওয়ালাদেরকে বলা হবে না। শুধু কোরআন যার মধ্যে আছে তুমি পড়ো। কারণ এই কোরআন কালামুল্লাহ, কোরআন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। এইটা পড়তে হবে, ভালো করে শুনেন, এই কোরআন পড়তে হবে। ওই দিন যদি জান্নাতের সিঁড়িতে উঠতে চান, কোরআন লাগবে। কোরআন ছাড়া আপনি উঠতে পারবেন না, কোরআন ছাড়া আপনি সিঁড়িতে উঠতে পারবেন না। কোরআন লাগবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মধ্যে কোরআন আছে তাদের সম্মান কত বেশি। আল্লাহর রাসূল বলেন,
মানুষের মধ্যে কিছু লোক আছে আল্লাহর পরিবারের লোক, সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর পরিবারের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুম আহলুল কুরআন। আল্লাহর রাসূল বলেন, মানুষের মধ্য থেকে কিছু লোক এমন আছে যারা আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি কারা? আল্লাহর পরিবারের লোক আবার কারা? আল্লাহর রাসূল বললেন, হুম আহলুল কুরআন, তারা হচ্ছে কুরআনওয়ালারা, যাদেরকে আল্লাহ পাক কুরআন দিয়েছেন, এরা আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরিবারের লোক, যাদের মধ্যে কুরআন আছে, আল্লাহ যাদেরকে কুরআন দিয়েছেন, এরা আল্লাহর পরিবারের লোক। কার পরিবারের লোক? আল্লাহর পরিবারের লোক। এরা আল্লাহর পরিবারের লোক। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। রাসূলুল্লাহ বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। 1 নাম্বার, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামি যিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা লোককে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। 2 নাম্বার, ওয়াহামিলিল কুরআন, কুরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। 3 নাম্বার, ওয়া ইকরামি দি সুলতানিল মুকসিত, ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। এই 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকেই সম্মান করা। কুরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে এর বিপরীতে বোঝা যায়, এই কুরআনওয়ালার সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথেই বেয়াদবি করা, আল্লাহর সাথেই নাফরমানি করা। কুরআনওয়ালাকে সম্মান করা, কুরআনওয়ালাকে সম্মান করলে আপনি আল্লাহ তাআলাকেই সম্মান করলেন। এই কুরআনওয়ালার সম্মান অনেক বেশি। একটা মানুষ, তার মধ্যে কুরআন থাকার কারণে এত সম্মান, সে আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। তাকে সম্মান করা আল্লাহর সম্মান করা হয়ে যায় শুধু কুরআন থাকার কারণে। কত বিদ্যায় তো আছে, তাদের ব্যাপারে রাসূলের এই কথা নাই, রাসূলের এই বাণী নাই। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারে, আল্লাহে আল্লাহর কসম, তার ব্যাপারে রাসূলের এই বাণী নাই। রাসূলের এই বাণী নাই যে তাকে বলা হবে তুমি পড়ো, তোমার যে বিদ্যা তুমি পড়ো আর জান্নাতে ওঠো, বলা হবে না। তাকে বলা হয় নাই আল্লাহর পরিবারের লোক, তাকে বলা হয় নাই তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কুরআন পড়ল, ওয়া হাফিযাহু, এবং কুরআন মুখস্থ করল, এরপরে কুরআন যেটা হালাল বলেছে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করল, আর কুরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম হিসাবে বর্জন করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহু আল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আদখালাহুল্লাহু আল জান্নাহ, শুধু তাই নয়, সে নিজেই শুধু জান্নাতে যাবে এমনটি নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তো আল্লাহ পাক জান্নাতে দিবেন এবং তার জন্য তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবেন যাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তাদের ব্যাপারে কুরআনওয়ালার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, 10 জন লোক যাদের জন্য জাহান্নাম অবধারিত, ওয়াজাবাত, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। কুরআনওয়ালাকে আল্লাহ পাক বলবেন, ইশফা, তুমি সুপারিশ করো, কাকে কাকে নিয়ে তুমি জান্নাতে যেতে চাও।
কাকে নিয়ে জান্নাতে যেতে চাও? কুরআনওয়ালাকে বলা হবে, কুরআনওয়ালাকে বলা হবে। পরিবারের 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আসছে, এই আল্লাহর বান্দা যখন জান্নাতে যাবে, পরিবার নিয়ে যখন ছুটবে জান্নাতে, যখন জান্নাতে যাবে, অনেক মানুষ তার পিছন দিক দিয়ে ডাকবে, একটু আমার কথা শোনো, দেখো আমাকে চিনো কিনা। জান্নাতের দিকে তো রওনা হয়ে গেছ, আল্লাহর এই বান্দা পিছনে ফিরে তাকাবে না, তার সাথে কথা বলতে চাবে না, জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর এই বান্দা এবার পিছন থেকে বলবে, উপায় নাই, আপন বলতে কেউ নাই, ওই দিন সবাই পালাবে। আল্লাহর ওই বান্দা ওই সময় বলবে, হাফেজে কুরআনকে বলবে, একটু আমার দিকে তাকায় দেখেন আমাকে চিনেন কিনা, দেখেন আমাকে চিনেন কিনা। বলে না, চিনি না। আর চিনলেও এখন সময় নাই। ওই সময় বলবে, আমার জন্য একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে আমার কথা একটু বলেন, হাদিসে এসেছে। বলবে যে না, এখন সময় নাই। তখন ওই ব্যক্তি বলবে, একটু মনে করেন, আমি তো আপনাকে 1 গ্লাস পানি পান করিয়েছিলাম, আমি আপনাকে একটা জুব্বা বানিয়ে দিয়েছিলাম, যে মাদ্রাসায় পড়েছেন আমি ওখানে চাউল দিয়েছিলাম, গরিব ছিলেন, পড়ালেখা চালাইতে পারতেন না, আমি টাকা দিয়েছিলাম, এই টাকা দিয়ে লেখাপড়া করেছেন, ওর বিনিময়ে যদি হয় আজকে আমার জন্য একটু সুপারিশ করেন। হ্যাঁ, কুরআনওয়ালা ওই দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ সত্যই এই ব্যক্তি আমাকে মহব্বত করত, এই ব্যক্তি আমাকে সহযোগিতা করেছে, যার কারণে আপনার কুরআন আমার সিনায়। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এই ব্যক্তিকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, তোমার ডান হাতে আমলনামা দিয়েছি, তুমি জান্নাতের মেহমান, পরিবার নিয়ে আমার জান্নাতে যাচ্ছ, এখন এই গুনাহগারের জন্য সুপারিশ করলে যাও, আমি আল্লাহ পাক কুরআনের সম্মানে তোমার শাফাত কবুল করে এই ব্যক্তিকেও জান্নাতের মেহমান বানিয়ে দিলাম, এই ব্যক্তিকেও জান্নাতের মেহমান বানালাম। কুরআনওয়ালাকে বলা হবে, কুরআনওয়ালা সুপারিশ করবে, কুরআনওয়ালার পাওয়ার থাকবে ওই দিন, কুরআনওয়ালা সুপারিশ করবে। একজন কুরআনওয়ালার সাথে যেন আমার সম্পর্ক হয়, একজন কুরআনওয়ালার সাথেই যেন সম্পর্ক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এ আমাদের সবার মধ্যে উত্তম কে? রাসূলুল্লাহ বলেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহ বলেন যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই দামি। তোমরা যাই মনে করতে পারো, যেটাই ভাবতে পারো, আমি রাসূল যেটা বলছি এটাই। কোরআন যে পড়ে এবং কোরআন যে পড়ায়, এই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে সব চাইতে বেশি, এই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে সব চাইতে বেশি। কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন পড়া এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা। সমাজের মধ্যে একটা কথা প্রচলন আছে, এটা ভুল ধারণা যে কোরআন এটা বুঝেই পড়তে হবে, না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব নাই। এক শ্রেণীর লোকেরা আছে, তারা এটা বলে যে শুধু হাফেজ হলে জাহান্নামে যাবে, ইত্যাদি ইত্যাদি আজেবাজে কথা বলে সাধারণ মানুষকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করে। সঠিক কথা হচ্ছে, বান্দা কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে নেকি তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালামের একটা অক্ষর যে ব্যক্তি পড়লো, ফালাহু বিহি হাসানাতুন, তার বিনিময়ে একটা নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। রাসূলুল্লাহ বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একের বিনিময়ে 10টি নেকি আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন।
আর রমজান মাসে রাসূলুল্লাহ বলছেন ইলা সাবঈমিয়াতি দিফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। একটা অক্ষর আপনি পড়বেন আর 700 নেকি আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং ওয়ালামুন হারফুন আমিমুন হারফুন, ওয়ালামুন হারফুন আমিমুন হারফুন অনুনুন হারফুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করেন। এই জন্যই কোরআনকে মহব্বত করা, কোরআনকে সম্মান করা, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে তেলাওয়াত করা, কোরআন ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দৈনন্দিন জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল যেটি, সেটি হচ্ছে সালাত, নামাজ। এই নামাজ সহিশুদ্ধ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত এটা অপরিহার্য। সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এটা অপরিহার্য। নামাজের মধ্যে তেলাওয়াত যদি অশুদ্ধ হয় নামাজ হবে? নামাজ হবে না। নামাজ যেমন গুরুত্বপূর্ণ, এই নামাজের জন্য তেলাওয়াত এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোরআন তেলাওয়াত করা, সহিহ শুদ্ধভাবে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা। ভুল পড়লে, ভুল যদি পড়ি এর দ্বারা আমাদের গুনাহ হয়। একটা হচ্ছে আমি ভালো পারি না কিন্তু চেষ্টা করতেছে শেখার জন্য, এই এক প্রকার লোক। সে পারে না কিন্তু চেষ্টা করে। আরেক শ্রেণীর লোক হচ্ছে সে ছোট্টকালে পড়েছিল ভুল, ওইটা দিয়েই সে নামাজ পড়ে। সঠিক হয়, সহি শুদ্ধ হয় কিনা সে এটার কোনো তোয়াক্কা করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআন, কত কোরআন তেলাওয়াতকারী কোরআন তো পড়ে কিন্তু কোরআন তার উপরে লানত করে, কোরআন তার উপরে লানত করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি কোরআন কিভাবে লানত করে। কোরআনুল কারীম এসেছে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক বলছেন লা ইউহিব্বুয যালিমিন, জালেমদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আপনি যদি পড়েন ইন্নাল্লাহা শুধু লাটা বাদ দিয়ে পড়েন তাহলে অর্থ হয় আল্লাহ পাক জালেমদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ পাক যাররা পরিমাণ জুলুম করেন না। আল্লাহ জুলুম করেন? আল্লাহ জুলুম করেন না। এই বান্দা আয়াত পড়লো ঠিক কিন্তু ইন্নাল্লাহা এই লা শুধু বাদ দিয়ে ফেলেছে, সব পড়েছে শুধু লা বাদ দিছে। অর্থ হয় এখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ পাক যাররা পরিমাণ জুলুম করেন। শুধু লা বাদ দেওয়ার কারণে তরজমা হয় আল্লাহ পাক যাররা পরিমাণ জুলুম করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যদি কেউ বুঝে পড়ে, জেনে বুঝে কেউ যদি এই কথা বলে যে আল্লাহ পাক জুলুম করেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে ঈমান যদিও না যায় কিন্তু নামাজ শেষ, তার নামাজ হবে না। এই জন্য কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে এটা শেখা অত্যন্ত জরুরি। আজ আমরা জাগতিক শিক্ষার দিকে আমরা এতটাই ঝুঁকে পড়েছে, মা বাবার কাছে সন্তানের কোরআন শিক্ষার কোনোই গুরুত্ব নাই, কোনো ফিকির নাই। জাগতিক শিক্ষার জন্য হাজারো চেষ্টা চলে। দেশে না হইলে দেশের বাইরে যাও, দেশের ডিগ্রিতে কাজ না বলে দেশের বাইরে থেকে ডিগ্রি আনো, এরপরেও ভালো চাকরি করতে হবে, টাকা উপার্জন করতে হবে। জাগতিক লাইনে যে সন্তানদেরকে পড়ানো হয়, আব্বা আম্মার টার্গেট কি? পরকালের সফলতা? পরকালের সফলতা না। আব্বা আম্মার টার্গেট ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, ভালো খাবার দাবার, আলিশান অবস্থায় চলবে, এটা টার্গেট, পরকাল না। স্কুল কলেজে যে সকল বাবা সন্তানদেরকে পড়ান টার্গেট এটাই,
সন্তানকে দিয়ে টাকা উপার্জন করবেন। টাকার একটা মেশিন বললেও চলে, কথা বলেন ঠিক কি না? এটা টাকার মেশিন। সন্তান লেখাপড়া করতে চায় না, ভালো লাগে না, আচ্ছা দরকার নাই, আর বসে বসে খেও না, ঝামেলা করো না, যাও গার্মেন্টসে চলে যাও, কাজ করে খাও, টাকা দাও, মাস গেলে তোমাকে বসায় খাওয়াইতে পারবো না, লেখাপড়া না করলে এই পথ ধরো। আব্বা আমার টার্গেট হচ্ছে টাকা লাগবে আমার, এতদিন তোমাকে খাওয়ালাম, এখন আর পারবো না, এখন তুমি আমাকে খাওয়াবা, আমাকে টাকা দাও। আব্বা আমার টার্গেট হচ্ছে, আব্বা আমার টার্গেট হচ্ছে টাকা